প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। 2027 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু 2027 সালে আপনি এসএসসি পরীক্ষা দিবেন। তো এসএসসি পরীক্ষাতে যে প্রশ্নপত্র, যে ধরনের প্রশ্নপত্র হবে, সেই প্রশ্নপত্র এবং মার্ক বন্টন কিভাবে করবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 2027 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস আর কি কীভাবে প্রকাশিত হয়েছে। সাধারণত 2027 সালের যে এসএসসি সমমান পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়েছে, একসঙ্গে 2025 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী আর কি বিষয় কাঠামো মূল্যায়ন ও নির্দেশনা নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আর এখানে যে 2027 সালের এসএসসি সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম পুস্তক বোর্ডের এনসিটিবির ওয়েবসাইটে সিলেবাসের মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের শিক্ষাক্রম কার্যকর হয়েছে। এর আলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর কাঠামো নম্বর সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন প্রকাশ করেছে এনসিটিবি। আর এখানে শিক্ষা সহ আর কি এখন যে শিক্ষার যে সিলেবাসটা, সেই সিলেবাসটা দেখার জন্য আমরা এখন সিলেবাসটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তো সাধারণত যে কথাগুলো বলে দিয়েছে, অর্থাৎ এখানে যে আর কি বাংলা প্রথম পত্র অর্থাৎ 100 নম্বরের প্রশ্ন হবে, আর সৃজনশীলের জন্য 50 নম্বর থাকবে, রচনামূলকের জন্য 20 করে, আর বহু নির্বাচনের জন্য 30 থাকবে। তো তারপর প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আর কি থাকবে 10 নম্বর, এবং রচনামূলকের জন্য 10 নম্বর, এবং বহু নির্বাচনের জন্য 1 নম্বর করে। তো এখানে তারপর হচ্ছে এখানে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে নিমিতি অংশের জন্য 70, বহু নির্বাচনের জন্য হচ্ছে 30। তো দেখতে পাচ্ছেন নিমিতি অংশগুলো আর কি অনুচ্ছেদ, চিঠিপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, বাংলা অনুবাদ, প্রবন্ধ রচনা। তারপরে এখানে আরও যে অনেক যে তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলো দিয়ে আর কি এখানে টোটালে আর কি 100 মার্ক হবে। তারপরে এখানে গণিতের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর, এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 20 নম্বর, এবং বহু নির্বাচনের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। সৃজনশীল প্রশ্নের জন্য 10, সংক্ষিপ্ত আর কি উত্তর জন্য 2 নম্বর, প্রতিটি বহু নির্বাচনের জন্য 1 নম্বর করে। তারপরে এখানে ইংলিশের ক্ষেত্রে ঠিক একই রকম। তো এই সিলেবাসটা ডাউনলোড করতে হলে আর কি এনসিটিভির ওই ওয়েবসাইটে গিয়ে এটা হচ্ছে ডাউনলোড করতে হবে, অর্থাৎ জাতীয় পাঠ্যপুস্তক একাডেমির ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ এই সিলেবাসটা। যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবেন, তাদেরকে অবশ্যই এই সিলেবাস সম্পর্কে খুব ভালোভাবে জেনে বুঝে তারপর পড়াশোনা শুরু করে দিতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত 2027 সালের এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।